আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা 176 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আশা করি তা তোমরা সহজে বুঝবে। প্রথমে তো আছে জোড়ায় কাজ। এই জোড়ায় কাজের কোশ্চেনটা আমরা এখানে এই সলভ করব। এখানে জোড়ায় কাজের দুইটি কাজ দিয়ে দেওয়া আছে। এই দেখো, এই একটি কোশ্চেন খুব সুন্দর এবং সহজভাবে বলে দেওয়া আছে এবং খুবই ইজি। বলছে এই 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে। আমরা জানি 1 রেডিয়ান মানে পাই বাই 180 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি সমান সমান এই পাই বাই 180 ডিগ্রি। তোমার জন্য ডিগ্রি পাই 180 ডিগ্রি দ্বারা কাউন্ট করা হয়। এটা হচ্ছে রেডিয়ান। পাই বাই 180 এটাকে বলবো আমরা রেডিয়ান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো 30 ডিগ্রি মানে হচ্ছে 30 ইন্টু এই আমরা 1 ডিগ্রি দিতে পারি। তাহলে এটাকে দিতে পারি 30 ইন্টু রেডিয়ান মানে হচ্ছে এই পাই বাই 180 ডিগ্রি দিতে পারি। এই 0 কাটা এখানে কাটলে হচ্ছে আমার এখানে 18। আলটিমেট মান হচ্ছে এই পাই বাই 6 রেডিয়ান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা না বোঝার খুব একটা কঠিন না, তোমরা আশা করি বুঝবে। তারপরেও প্রবলেম মনে হলে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে যতটুকু সম্ভব বোঝানোর জন্য। এবার আমরা সলভ করব যে তারপর অংশটা, এটা হচ্ছে এই 45 ডিগ্রি। তাহলে সিমিলারলি এই 45 ডিগ্রি এর মানে হচ্ছে এই 45 ইন্টু 1 ডিগ্রি, সরাসরি গুণ করে ফেলি। তাহলে 45 এই ডিগ্রি মানে আমরা কত, পাই বাই 180। তারপর এখান থেকে আমরা সহজেই 45 ডিগ্রি এটা আমি কাটাকাটি করতে পারি। দেখো, আমি যদি এটা কাটাকাটি করি, এই 45 দুগুণে 90, 3 4 45 হচ্ছে আমার 180। আলটিমেট এটা হচ্ছে 5/4। দেখো, এটা হচ্ছে এই 5/4। এবার দেখো, আমরা 60 ডিগ্রি মানে কত বলতো, 60 ইন্টু এই পাই বাই 180। এই 0 কাটা, 6 কে 6, 14 12, 318, অর্থাৎ 5/3 রেডিয়ান। অর্থাৎ আমরা এই প্রত্যেকটা যেটা জানি, 15 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। এখান থেকে 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6, 45 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 4, 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3। আশা করি এই অংশটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এগুলো খুব একটি কঠিন নয়। আশা করছি আমরা তোমাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি। এবার আমরা যাব রেডিয়ানের অঙ্কগুলোতে। আশা করি এই অঙ্কটাও তোমরা সহজেই মনে থাকবে। দেখো, রেডিয়ান আমরা জানি 1 রেডিয়ান, যেটা 1 রেডিয়ান মানে হচ্ছে এই 1 রেডিয়ান। এই মনে রাখলে হবে 1 রেডিয়ান, বা ওটা বলা হয় 1c। 1 রেডিয়ান মানে হচ্ছে 180 বাই পাই। তাহলে আমরা এই 5 পাই, এই 5 পাই বাই 6 রেডিয়ান এর মানে হচ্ছে, তার সাথে আমরা গুণ দেব 180 ডিগ্রি বাই পাই। এই পাই কাটা, এখানে যদি আমি কাটি তাহলে ধরো এই 6 দ্বারা যদি আমরা এখানে মানটা আছে, যদি কাটাকাটি করি, এই 6 কে 6 দুগুণে 12, 318 মানে হয় 30 ডিগ্রি। তাহলে 3×50 হচ্ছে 150, অর্থাৎ এই অঙ্কটা আমরা সহজেই বুঝতে। এবার দেখো, আরেকটি আছে, এটা হচ্ছে আমার এই 20 রেডিয়ান। তাহলে এটা তো পারলাম, খ নাম্বার বলছে 20 রেডিয়ান। 20 রেডিয়ান আমরা জানি এই 180 ডিগ্রি বাই পাই ইকুয়াল টু কত, 20। ক্যালকুলেশন যদি আমরা এখানে করি, পাই এর মান হবে 3.1416, আর এটা হয় 180 ইন্টু 20। ক্যালকুলেশন করলে মানটা হয়ে যাবে আমার এই 1145.91। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই দুটি অংশ খুব সহজে বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে যাব আরেকটি অঙ্কতে। এটা আমাদের উদাহরণ 1। আশা করি উদাহরণ 1 নম্বর খুব সহজেই পারবে। এক্ষেত্রে না পারলে সেক্ষেত্রে কমেন্টস করবে বা বলবে। তো আমরা আরো একটি মান এখানে শিখবো। মানগুলো শিখার আগে আমরা কিছু রাফ করব, যেন তোমরা বুঝো।
স্পষ্ট বোঝার জন্য এখানে কাজ শুরু করতে বিষয়টি খুব লক্ষণীয়। শিক্ষার্থীরা, এখানে আমরা আরো একটি মান শিখব। ধরো এই যে চাপের সূত্র করব এই কেন্দ্র থেকে, অর্থাৎ একটা বৃত্ত আঁকলে এই যে বৃত্তের মনে করো এখান থেকে দুটি অংশ হলো, এই যে একটি অংশ, এই বক্র অংশ, তাকে বলা হয় চাপ। তাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এটা সূত্র হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে এই অ্যাঙ্গেল। তো আমরা চাপের সূত্রটা মনে রাখবো, এস ইকুয়াল টু আর কস থিটা, এস ইকুয়াল টু আর থিটা, সরি, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। এবার আমরা এটা সলভ করার জন্য আমরা প্রথমে এই যেটা কোশ্চেনটা একটু করে নেবো। দেখো পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে, আমরা এটা মনে রাখবে, এটা হচ্ছে 1440 কিলোমিটার সবসময়। এবং পৃথিবীর ব্যাসার্ধ থেকে কেউ যদি কেন্দ্র থেকে চিন্তা করে, পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে 2.5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত হবে? মনে করো আমি একটু বড় করে আঁকতেছি, এই পৃথিবীটা দিয়ে দেওয়া আছে, এটা পৃথিবীর সেন্টার। এই সেন্টার থেকে মনে করো এই দুটার দূরত্ব, এটা হচ্ছে তোমার এই 2.5 সেন্টিমিটার। কিন্তু পৃথিবী পৃষ্ঠে এখানে রয়ে গেল সিলেট, আর এখানে মনে করো পাবনা। এখন আমরা সিলেট থেকে পাবনা সরাসরি মাপতে পারবো না। এই এই দুইটা দূরত্বকে আমরা সরাসরি অ্যাঙ্গেলের মাধ্যমে সহজে নির্ণয় করতে পারবো। যেহেতু আমরা রেডিয়াস পেয়েছি 6400, পৃথিবীর যে ব্যাসার্ধ দেওয়া আছে কেন্দ্র থেকে 6440 কিলোমিটার, তো আমরা এখান থেকে সহজে নির্ণয় করতে পারবো পাবনা এবং সিলেটের দূরত্ব। এটাকে আমরা এস ধরবো। আমরা জানি কত এস, এই এখানে পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে। পাবনা ও সিলেটের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্র উৎপন্ন কোণ, এটা ইকুয়াল টু 2.5 ডিগ্রি, যেটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করলে কত হচ্ছে 2.5 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। আবার বলি, একটু আগেই আমরা প্রায় রেডিয়ান, ডিগ্রি থেকে রেডিয়ান কিভাবে নিয়েছি। সুতরাং এই পাবনা ও সিলেটের দূরত্ব এস ইকুয়াল টু আর থিটা, অর্থাৎ এই এস ইকুয়াল টু আর, আর এর মান হচ্ছে 6440 আমরা জানি, আর থিটা মান আমরা একটু আগে নির্ণয় করেছি, এই 2.5 ইন্টু এই পাই বাই 180। আমরা ক্যালকুলেটারে এই মানটা যদি মান দিয়ে দেই, অর্থাৎ পাই এর মান হচ্ছে 3.1416। দেখো এখানে তোমাদের মান বসিয়ে দাও, এই পাই এর মান এখন বসাবে 3.1416, বসে ক্যালকুলেটার যখন মান চাপবে আসবে 281। অর্থাৎ এই সিলেট থেকে পাবনার দূরত্ব 281 কিলোমিটার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এটা কিন্তু এই আমরা কোথাও অবস্থান না করেও তার দূরত্ব সরাসরি নির্ণয় করার জন্য আমরা মানটা করতে পারি। এখন আমরা সমস্যা 2 নাম্বার সলভ করব। আশা করি তোমরা এই 2 নাম্বার সমস্যাটা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। তারপর যদি কারো মনে প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে, আগেরটার মতো আমরা তৈরি করব। এখানে বলছে তোমার মনে করো এই তোমাদের শ্রেণীকক্ষের দরজার প্রস্থ 107 সেন্টিমিটার। দরজা যেটা আছে, দরজার প্রস্থ 107। প্রস্থ মানে হচ্ছে এই দরজার এই অংশটা, লক্ষ্য করো এই 7 সেন্টিমিটার। আর শ্রেণীকক্ষে একটি বেঞ্চ বেশি আছে, লক্ষ্য করো একটি বেঞ্চ বেশি বসানোর জন্য দরজাটি পুরোপুরি খোলা যায় না। অর্থাৎ এখানে এই কোশ্চেনটা বুঝে নিও, শ্রেণীকক্ষে একটি বেঞ্চ বেশি বসানোর জন্য, যতগুলি বেঞ্চ আছে তার জন্য একটা বেঞ্চ জন্য দরজাটি পুরোপুরি খোলা যায় না। কিন্তু একটি টেবিল, লক্ষ্য করো, শ্রেণীকক্ষে প্রবেশ করাতে হবে, শিক্ষকের টেবিল। এই টেবিলটি শ্রেণীকক্ষে প্রবেশ করানোর জন্য কক্ষের দরজাটি পরিধি বরাবর কত 1.4 মিটার খুলতে হবে, বা খুলতে হলে দরজার চৌকাঠ এবং দরজার পাল্লার মাঝের কোণের দূরত্ব কত হবে? তাহলে আমরা এই যে কোণের দূরত্বটা কত তা আমরা নির্ণয় করব। আশা করি বুঝতে পারছি দরজা দিয়ে। তো ঠিক আগের মতোই আমরা জানি এর সিকুয়াল টু আর কস থিটা, আমরা এই সূত্র নির্ণয় করে ফেলবো। আমাদের এই যে দরজার মাপ দেওয়া আছে, এই দরজার পরিধি কত? আমাদের পরিধি দেওয়া আছে 1.4, যেটা আমরা বলি এটা হচ্ছে 1.40 দিয়ে দেওয়া আছে। এবং এই বৃত্তচাপটি যে ব্যাসার্ধটি এখানে দিয়ে দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1.07। এখানে কোশ্চেনে এগুলো বলে দেওয়া আছে।
সেন্টিমিটার, আমি এটা মিটার প্রকাশ করলাম কারণ এখানে 107 দেওয়া ছিল, আমি এটাকে মিটার প্রকাশ করে ভাগ করলাম, অর্থাৎ 107 কে 100 দ্বারা ভাগ করলে হয় এই 1.07। তাহলে আমরা এস এবং আর নির্ণয় করে ফেললাম। তাহলে আমার আমার প্রশ্ন চাইছে, এই লক্ষ্য করো, এই প্রশ্ন এখানে চাওয়া হয়েছে, শিক্ষার্থীরা এখানে চাওয়া হয়েছে এই যে তার অ্যাঙ্গেলটা কতটুকু, এই অ্যাঙ্গেল কোন এগুলো। তাহলে আমরা সরাসরি সূত্র বসাতে যাবো, এস ইকুয়াল টু আর থিটা। তারপর এখান থেকে আর থিটা বসানোর পরে এস এর মান এবং আর এর মান বসালাম, বসানোর পরে যেহেতু এটা ডিগ্রি, আমি সম্পূর্ণ রেডিয়ানে দেওয়া আছে, আমি এটা ডিগ্রিতে প্রকাশ করলাম, ডিগ্রি বাই পাই, আসলে এটা বুঝতে পারছো। তারপর সবগুলো গুণ করার পর হয় এই প্রায় 75 ডিগ্রি, ক্যালকুলেটর চাপ দিবে, এটা মিলে যাবে। এটাই আমার অ্যান্সার। তো শিক্ষার্থীরা, এটা ছিল আমার মূলত 175 পৃষ্ঠার অঙ্কগুলো। আশা করি তোমরা সহজে বুঝছো। তারপর আমরা সলভ করবো 176 পৃষ্ঠা। তো এই পর্যন্ত আজকে ভালো থাকো, বাকি অঙ্কগুলো পেতে ডেসক্রিপশন বক্সে ক্লিক করো। আল্লাহ হাফেজ।